হোটেল ওলিও আবাসিক ইন্টারন্যাশনাল। হোটেল ওলিও আবাসিক ইন্টারন্যাশনাল এটি সরকারি সম্পত্তির উপরে স্থাপনা ছিল। সরকার আজ তার জেলা প্রশাসনের লোকজন নিয়ন্ত্রণে নিচ্ছে। এই সরকারি জায়গায় অবৈধ স্থাপনাটি সরকার আজ নিয়ন্ত্রণ নিচ্ছে। সরকারি লোকজন এসে এই বিল্ডিংটি ভাঙার ব্যবস্থা করছে। সাইনবোর্ড বেনিস্ট করছে, ভেঙে ফেলছে। নতুন করে সরকারি স্থাপনার সাইনবোর্ড এখানে সংযোজন করা হচ্ছে। পান্থপথে এটি হোটেল ওলিও ইন্টারন্যাশনাল। হোটেল ওলিও ইন্টারন্যাশনাল 13 জুন 2024 আজকে সরকার নিয়ন্ত্রণে নিল। আজ থেকে আর হোটেল ওলিও ইন্টারন্যাশনাল ব্যবহার হচ্ছে না। এভাবে সারা দেশব্যাপী যেখানে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে উচ্ছেদ করে সরকার তার সম্পদ ফিরে পাক, দেশের উন্নয়ন হোক, সেটাই কামনা সাধারণ মানুষের। ধানমন্ডির পান্থপথ হোটেল ওলিওর সাইনবোর্ড খুলে ফেলা হচ্ছে। দেখুন সাইনবোর্ডটি কীভাবে ফেলে দেওয়া হচ্ছে। নিজাম ভাই আপনাদের নিরাপদ পথে রাখুন। এখানে কেউ দাঁড়াবেন না। এখানে কেউ দাঁড়াবেন না। সামনে হতে জোরে যায়। আমরা জানবো কি লাগছে, আমি সিদ্ধান্ত হ্যাঁ যদি আমি বেশি বুঝতে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল ধানমন্ডি পান্থপথে এভাবে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান করতে যাচ্ছে। সূত্র মতো জানা যাচ্ছে আজকে এই আবাসিক হোটেলটি যখন সরকার নিয়ন্ত্রণে আসছিল তখন এখানে 3 জন পতিতা পাওয়া গেছে। এই হোটেলে অসামাজিক কাজও হয়তো হতো। অসামাজিক কাজ হইতো আর সরকারি জমি সরকার নিয়ন্ত্রণে নিচ্ছে। এই অভিযান অব্যাহত থাক সারা দেশব্যাপী সরকার এই ভালো কাজগুলো করুক। যত সরকারি জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে সব ভেঙে সরকার তার নিয়ন্ত্রণ নিবে জায়গাগুলি, এই প্রত্যাশা সাধারণ মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানমন্ডি পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল 13 জুন 2024 আজকে এই হোটেল ইন্টারন্যাশনাল অবস্থান হতে যাচ্ছে। এটি সরকার নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে। বিভিন্ন সাইনবোর্ড, লাল ব্যানার, লাল স্টিকার লাগানো হচ্ছে এবং লাল রং দিয়ে পূর্বের লেখাগুলি মুছে ফেলা হচ্ছে। এটি একটি লোক